আসসালামু আলাইকুম। আজ আমি চলে এসেছি গাজীপুরের বিশ্ববিখ্যাত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। প্রকৃতির সৌন্দর্য, প্রাণীদের রাজত্ব এবং রোমাঞ্চে ভরপুর একটি দিন আমাদের সামনে। চলুন শুরু করি আজকের অ্যাডভেঞ্চার ভ্রমণ। এটা হচ্ছে সাফারি পার্কের প্রবেশ পথ। প্রবেশ ফি বাংলাদেশের জন্য মাত্র 50 টাকা। পার্কে ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রকৃতির বিশালত্ব চোখে পড়ে। সত্যিই চমৎকার লাগছে। যেহেতু আমরা প্রথমবার এসেছি, তাই গেট দিয়ে ঢুকেই বাম পাশ দিয়ে হেঁটে চলছি। চারদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজের সমারোহ যেন। দেখা যাক রাস্তাটা কোথায় নিয়ে যায়। হাঁটতে হাঁটতে আমরা মিউজিয়ামের সামনে চলে এসেছি। দেখা যাক এই মিউজিয়ামের মধ্যে কি আছে। চলুন ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে, সাথেই থাকুন। মিউজিয়ামের ভিতরে ঢুকতেই দেখি দুপাশে দুইটা রুম। আমরা প্রথমে ডান পাশের রুমে ঢুকে গেলাম। ঢুকেই আমার চোখে যেটা পড়লো, সেটা কাঁচের বাক্সের মধ্যে এক ধরনের কেমিক্যাল দিয়ে অনেক প্রজাতির পশু পাখিকে সংরক্ষণ করা হয়েছে, যেটা দেখতে সত্যিই অসাধারণ লাগছে। দেখুন, নিচে একটা বাক্সের মধ্যে কচ্ছপের ডিম সংরক্ষণ করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন কত বড় বড় লবস্টার সংরক্ষণ করা হয়েছে। আরও কত ধরনের যে প্রাণী এখানে সংরক্ষণ করা হয়েছে, আপনারা না আসলে, নিজ চোখে না দেখলে বুঝতেই পারবেন না। এগুলো দেখে আসলেই আমার মনটা একেবারে উৎফুল্ল হয়ে উঠছে। এবার আপনাদের যেটা দেখাতে চলেছে, সেটা দেখলে আপনাদের মন ভরে যাবে। দেখুন কত বড় মাছ সংরক্ষণ করা হয়েছে। এটা কি মাছ আপনারা যদি বলতে পারেন তাহলে কমেন্টে বলে যাবেন। এবার আমরা চলে যাব বাম পাশের রুমে। দেখুন এখানে কত জীবজন্তুর চামড়া এবং হাড় সংরক্ষণ করা হয়েছে। সেই সাথে প্রাণীগুলোকেও দেখাচ্ছে যেন জীবন্ত। দেখলেই মনটা আনন্দে আত্মহারা হয়ে যায়। দেখুন বানরটা কিভাবে চোখ মেলে তাকিয়ে আছে, দেখেই ভয় লাগছে আমার। কি এটা? সিংহ, বাঘ, বাজ পাখি, আরো কত প্রাণী এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। দেখে মনে হচ্ছে একদম জীবন্ত। আপনারা না আসলে বুঝতেই পারবেন না। ঘরে বেশি আলো না থাকায় আপনাদের স্পষ্ট দেখাতে পারেনি, মাঝে মাঝে অন্ধকার অন্ধকার এসেছে। যেখানে আলো আছে সেখানে ভালো দেখা যাচ্ছে। সেই সাথে দেখুন এখানে কতগুলো কচ্ছপ সংরক্ষণ করা হয়েছে, আরো কত ধরনের পাখি। চলুন আমরা সামনের দিকে এগোই। মূলত এখানকার যেটা মূল অ্যাডভেঞ্চার, সেটা তো কোর সাফারি। আমরা এবার কোর সাফারির দিকে এগোই, সঙ্গেই থাকুন। কিছু সময়ের জন্য সাফারি কিংডমের ভিতরে ঢুকেছিলাম, যার মাঝখানে অনেক ধরনের পাখি রাখা হয়েছে, একদম জীবন্ত পাখি। কিন্তু বাইরে থেকেই দেখা যাচ্ছিল বিধায় আমরা টিকিট কাটিনি। এই কোর সাফারি রাইড হলো এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় অংশ। গাড়ি করে আমরা ঢুকে পড়লাম বন্যজীবনের মাঝে। সামনে দিয়ে হেঁটে যাচ্ছে বাঘ, সিংহ, হরিণ, আরও কত কি। এক কথায় শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা।
চলতে চলতেই আপনাদের বলে রাখি, আমার গেটে ঢুকতে টিকিট লেগেছিল এক একজন 50 টাকা করে, আর মিউজিয়ামে ঢুকতে টিকিট লেগেছিল 20 টাকা করে। আর যদি আপনারা সাফারি কিংডমে ঢোকেন তাহলে সেখানে নেবে 100 টাকা। আর কোর্স সাফারি পার্কে যদি বাসে করে ঘুরতে চান তাহলে এক একজন 150 টাকা করে নেবে। তবে এখানে বাচ্চাদের কোনো টিকিট লাগে না। আর যদি আপনি স্টুডেন্ট হন তাহলে 50 টাকা করে টিকিট লাগবে, আর 50 বছরের ঊর্ধ্বে বয়স্ক লোক হইলে তাদেরকে 50 টাকা টিকিট কাটতে হবে। কথা বলতে বলতে আমরা গভীর জঙ্গলে প্রবেশ করেছি। অলরেডি অনেকগুলো জেব্রার দেখা পাচ্ছি আমরা। দেখুন কতগুলো জেব্রা এখানে খেলা করছে। দেখুন সামনে আরেকটা জেব্রা, ওই যে সামনে। বাম পাশেও কি যেন একটা দেখা যাচ্ছে, ঠিক চিনতে পারছি না। অনেকগুলো জেব্রাই সামনে দেখুন। দেখুন কত কাছে জেব্রাগুলো। কাছ থেকে দেখাটা আসলেই অনেক ভালো লাগছে, আপনাদের বোঝাতেই পারছি না কতটা ভালো লাগছে। দূরে যেটা দেখতে পাচ্ছেন ওটা কি চিনতে পারছেন? ওটা কি? ওটা একটা হরিণ, যেটাকে আমরা মায়া হরিণ বলি। কথা বলতে বলতে আমরা আফ্রিকান সাফারির মধ্যে প্রবেশ করেছি। দেখা যাক এখানে কি দেখা। দেখুন সামনেই একটা বানর ঝুলছে গাছে। দেখুন কিভাবে হেঁটে যাচ্ছে বানরটা, আমাদেরকে দেখে লুকিয়ে পড়ছে।
বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলে রাখি, এটা কিন্তু একটা বিশাল এরিয়া। এখানে যদি কখনো কেউ ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই কোর্ট সাফারি পার্কটা ঘুরে দেখবেন। সঙ্গে যদি কোনো বাচ্চা থাকে অবশ্যই সাথে পানি এবং প্রয়োজনীয় খাবার দাবার নিয়ে আসবেন, কারণ এটা ঘুরতে অনেকটা সময় লাগে, প্রায় 40 মিনিটের মতো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা হরিণ সাফারির মধ্যে ঢুকে পড়েছি। দেখুন কতগুলো হরিণ সামনে, একদম নিজের চোখের সামনে, কত কাছ থেকে দেখতে পাচ্ছি। সামনে দেখুন কতগুলো বনগরু কিভাবে তাকিয়ে আছে আমাদের দিকে, আর এক একটার সাইজ দেখুন। সামনে দেখুন এক দল হরিণ খেলা করছে, দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। এই মুহূর্তে আমরা যে গেট দিয়ে প্রবেশ করলাম, এই গেটটা মূলত ভাল্লুকের এরিয়ার গেট। ভয়ঙ্কর প্রাণী, তাই গেট দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। দেখুন কিভাবে বসে আছে। আর একটা আবার দেখুন বাম পাশে একদম ঝুলে আছে, মনে হচ্ছে ওই মরে গেছে। এরপরে আপনাদের যা দেখাতে চলেছি তা দেখে আপনাদের গায়ের পশম দাঁড়িয়ে যাবে। দেখুন বনের রাজা সিংহ কিভাবে পড়ে ঘুমাচ্ছে। যদি এটা জেগে থাকতো তাহলে আমাদের কি অবস্থা হতো, একবার ভেবে দেখুন তো। বাবা তুমি ঘুমিয়েই থাকো, আমরা তোমাদের দেখেই চলে যাই। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে এটা জানিয়ে রাখি যে এক একটা প্রাণীর জন্য কিন্তু আলাদা আলাদা এরিয়া ছিল, যেগুলো গেট দ্বারা বন্ধ করা ছিল। আর একটা সতর্কবার্তা দিই, যেটা কখনো কেউ ভিডিও করার সময় ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিও করবেন না এবং উচ্চস্বরে শব্দ করবেন না, তাহলে প্রাণীগুলো যদি একবার বুঝতে পারে তাহলে আপনাদের উপর আক্রমণ করতে পারে। এবার আমরা প্রবেশ করছি সেই ভয়ঙ্কর টাইগার সাফারিতে, যেটা দেখেই গায়ের লোম শিউরে ওঠে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত স্থানে। দেখুন কিভাবে বাঘমামা
হেঁটে বেড়াচ্ছে। সত্যি কথা বলতে ছোট ছোট প্রাণীগুলো যে কোনো জায়গাতেই দেখা যায়, কিন্তু বাঘ, সিংহ এগুলো তো আপনারা যে কোনো জায়গায় দেখতে পারবেন না। এগুলো দেখতে হলে সাফারি পার্কেই আসতে হবে। ঘুরতে ঘুরতে আমরা জার্নির শেষ প্রান্তে চলে এসেছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে।